Hello everyone, Assalamu alaikum. This is Shacha Muhammad and everyone most welcome to the page Shacha Muhammad and Shacha Officials. সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস তোমাদের জন্য স্পেশাল বিকজ আজকের ক্লাসে নিয়ে আসছি টেন্সের ব্যবহার। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে টেন্স। টেন্স জানা থাকলে আমরা একাডেমিক বলো আর আসলে মানে স্পিকিং এর ক্ষেত্রে বলো, এটা আমাদের খুবই উপযোগী এবং খুবই প্রয়োজনীয়। আজকে আলোচনা করব টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে যদি আমরা চারটি ভাগে ভাগ করি তাহলে প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি। এরকম প্রত্যেকটা ভাগে রয়েছে আরো চারটি পার্ট, চারটি অংশ। তো আমি আজকে আলোচনা করব তোমাদের জন্য স্পেশালি প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকে হাইলাইট করা, বর্তমান কোনো কিছুকে যখন প্রকাশ করি তখন সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্স বলতে আমরা কাজকে বোঝাই বা সময়কে বোঝাই। তো সাধারণত এই টেন্সটা ফোকাস করা হয় ভার্বের উপরে। তো যারা আসলে টেন্স নিয়ে খুবই প্রবলেমে আছো বা টেন্স বুঝো না বা টেন্সে একটু প্রবলেম হয়, সেন্টেন্স তৈরি করতে পারো না, আজকে ভিডিও তোমাদের জন্য। প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট ডিফিনিট টেন্সটা বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমান সময়কে বোঝায়, অর্থাৎ চিরন্তন সত্য বাক্য হলেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অভ্যাসগত সত্য বাক্য হলেও প্রেজেন্ট ডিফিনিট টেন্স হবে, বৈজ্ঞানিক সত্য বাক্য হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ হয় এরকম কিছু বুঝালে তাহলে আমরা প্রেজেন্ট ডিফিনিট টেন্স বলি। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হবে প্রথমে হবে একটা সাবজেক্ট, অর্থাৎ যাকে কেন্দ্র করে আমরা একটা বাক্য তৈরি করব সেরকম কিছু থাকবে, অর্থাৎ সাবজেক্ট থাকবে, পরে একটা ভার্ব থাকবে, এরপর একটা অবজেক্ট থাকবে। তো আমরা অবশ্যই অবজেক্ট ব্যবহার করব। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। উল্লেখ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করি, তাহলে আমাদের সেন্টেন্সটা একটা পূর্ণতা লাভ করে। বলবে আমরা যদি নিজেরা যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই সেটাও তোমাদের জন্য বলে দিচ্ছি। যেমন যদি আমরা ফার্স্ট পারসনে যাই তাহলে আই রিড আ স্টোরি বুক, আমরা সেন্টেন্সটা কি হবে? আই রিড আ স্টোরি বুক। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আমি যদি সেকেন্ড পারসনে যাই, ইউ স্টাডি হার্ড, এটাও হবে সেকেন্ড পারসনের একটা এক্সাম্পল। আমরা যদি থার্ড পারসনের এক্সাম্পল যাই, যদি থার্ড পারসন সিঙ্গুলারে যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু এখানে একটা পরিবর্তন নিয়ে আসছে, নিশ্চয়ই তোমরা সেটা অবশ্যই অনুভব করবে। থার্ড পারসন সিঙ্গুলারে আমি যে বলেছিলাম যে এস অথবা এস যুক্ত হয়, সেটা কিন্তু তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। আর যদি হি গোস টু স্কুল রেগুলারলি, এখানে গো হওয়ার জায়গায় আমরা ইএস যুক্ত করছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে থার্ড পারসন সিঙ্গুলার একটা বিশাল পরিবর্তন আছে। এরপরে যদি প্লুরালে যাই তাহলে প্লুরালের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, প্লুরালের ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এস অথবা এস কোথাও যুক্ত হবে না, ফার্স্ট পারসনে পরিবর্তন হবে না, সেকেন্ড পারসনে হবে না, থার্ড পারসনে হবে না। আশা করি প্রেজেন্ট ডিফিনিট টেন্স নিয়ে আজকের আলোচনা তোমাদের জন্য ফ্রুটফুল হবে, তোমাদের জন্য প্রয়োজনীয় হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে অনেকগুলো সেন্টেন্স আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো। থ্যাংক ইউ and thank you for being with me.